আল্লামা জুনায়েদ বাবুনগরী যেদিন চট্টগ্রামে আন্দোলন হয়েছে হাটহাজারীতে, উলামায়ে কেরাম যারা জানে এরা জানার কথা, আল্লামা জুনায়েদ বাবুনগরীকে এক রুমের ভিতরে তালাবদ্ধ করে রাখা হয়েছে, হুজুরকে আরেক রুমের ভিতরে তালাবদ্ধ রাখা হয়েছে, বাহির থেকে তালা মেরে দেওয়া হয়েছে, হুজুর যাতে বাইরে হয়ে কোনো কথা না বলতে পারে, কারণ হুজুর যদি কথা বলে আন্দোলন তো শেষ। এজন্য হুজুরকে তালা মেরে রাখা হয়েছে। হুজুর কিছুই জানে না, ভিতরে বসে বসে লোকটা কান্না করেছে, আর সেই লোকটাকে বলতেছে আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহিকে হত্যা করছে। আমি আগে বুঝতাম না যে মানুষ এই যে বিয়ে করলে বউয়ের বাইরে কি বলে, এটা আমি আগে মনে করতাম যে রে শালা কইলে খালি মনে করে, কিন্তু এই মামলার পরে বুঝলাম শালা আসলে একটা শালা আসলো করতে 3 মাস পরে শালা এসে করতে মামলা করতে, এতদিন বড়। আরে তোমার যদি এতই মহব্বত থাকে শফি রহমতুল্লাহ আলাইহির প্রতি, আরে আমি তো একজন মহব্বত করনে ওয়ালা হিসেবে বলবো, উনাকে যদি এখন তদন্ত করা হয়, এই মামলা যদি কার্যকর হয়, উনাকে কবর থেকে উঠানো হবে। এটা কি কোনো মুহিব্বিন করতে পারে? হ্যাঁ, কোন ব্যক্তি চিন্তাশীল সুচিন্তিত মত, যার মাথায় একটু হলেও সুচিন্তিত বুদ্ধি আছে, সে কি জীবনে কোনোদিন তার বাবাকে এরকম হসপিটালে মরার পরে, সে কি কোনোদিন তার বোনের জামাইকে হসপিটালে মরার পরে এইভাবে কবর থেকে ওঠার জন্য পারমিশন দিবে? আর আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি যেমন তেমন ব্যক্তি, যারা কবর থেকে উঠাইলে কিছু হবে না, আহমদ শফী রহমতুল্লাহ আলাইহিকে কবর থেকে উঠিয়ে তদন্ত করার দুঃসাহস যদি কেউ করে, বাংলার জমিনে উত্থাল হয়ে যাবে ইনশাআল্লাহ। কোন 2-4টা দালালের কারণে মামলার তদন্ত করতে গিয়া শফী রহমতুল্লাহ আলাইহির কবরের মধ্যে তদন্ত করবার জন্য যাইবা, যাই হাটহাজারীর ভিতরে ঢুইকো, দেখো অবস্থাটা কি হয়। কি আজীব এক পরিস্থিতি, কি আজীব এক পরিস্থিতি। সব জায়গায় দালালে পড়ে গেছে একটু খুশির জন্য। যে পোলাটারে ভালো মনে করছিলাম, সেই পোলাটাও হেফাজতের যতক্ষণ পর্যন্ত কাউন্সিল হয় নাই, হেফাজতের পদের লিস্ট হয় নাই, এতদিন পর্যন্ত ভালোই ছিল, চুপ ছিল। যেমনি দেখছে হ্যাঁ পদ দেয় নাই, এমনি কয় কি আমার বাবার হত্যা করছে। অবাক করা কথা, বাবার মৃত্যু নিয়ে যে ছেলে ব্যবসা করতে পারে, আগে হাটহাজারীতে বলছে ভিডিও বার্তার মাধ্যমে আমার বাবা হত্যা হয় নাই, আমার বাবা ভালোভাবে মারা গিয়েছে। সেই ছেলেটা বলতেছে, অবাক করা বিষয়, সেই ছেলেই বলতেছে আমার বাবাকে হত্যা করা হয়েছে। আজীব অবস্থা। তার মানে বোঝা গেল এতদিন হেফাজতের কাউন্সিল হয় নাই, সে মনে মনে আশা ধরেছিল আমার মনে হয় বড় একটা পদ দিব, যেই পদ পাইল না এমনি মাথা নষ্ট। এই যদি হয় আমাদের অবস্থা, এই জাতির পরিবর্তন কবে হবে? চেঞ্জ ইউর মাইন্ড, তোমার দৃষ্টিভঙ্গির পরিবর্তন করো। তোমার দৃষ্টিভঙ্গি যদি পরিবর্তন না হয়, সমাজ কখনোই পরিবর্তন হবে না। সমাজ পরিবর্তন না হলে রাষ্ট্র কোনোভাবেই পরিবর্তন হতে পারে না। তার মানে হলো আমাকে নিজেকে পরিবর্তন করতে হবে। কিসের এত লোভ, এত লালসা কিসের? আমার এত ক্ষমতার কি দরকার? ইসলামের উপকারার্থে, ইসলামের জন্য, দ্বীনের জন্য আমি যদি আমার এতটুকু বিষয় বিসর্জন না দিতে পারি, তাহলে আমার জন্য আমার ইখলাস, আমার তাকওয়া, আমার পরহেজগারিতা, আমার ঈমান, আমার আমলের অবস্থা আল্লাহ পাক কি বলেন। প্রিয় হাজির, বড় উদ্দেশ্য ছিল না, তবুও বলেই ফেললাম। আজকে আমরা ওদের হাতে তুলে দিতেছি, এই যে আমরা অ্যারেস্ট ওয়ারেন্ট তুলে দিচ্ছি, আমরা তুলে দিচ্ছি, আমাদেরকে ধরো, আমাদেরকে পাকড়াও করো, আমাদের জেলে নাও, এই সিস্টেম আমরা তুলে দিচ্ছি। দরকার তো নাই তাদের কোনো মামলা করা, আমরা করতেছি। প্রিয় হাজির, কথাগুলোকে অনেকে বলবে হুজুর এত বড় মাপের কথা না বললেও তো পারতেন। বলতে তো হয়, কষ্ট তো আমাদের বুকে। কি আজীব পরিস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর হুজুরে বলেন আমিন। আমি আপনাদের সামনে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানা الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। আমি এই আয়াতের আলোচনা শুরু করার আগে বলবো, বাতিল পন্থী যারা, সেকুলারিজম লালনকারীরা অথবা নাস্তিকবাদী লালনকারীরা ইসলামের দোহাই দিয়ে মুনাফিকি চরিত্র গ্রহণ করে যে 2টা আয়াত অথবা একটা আয়াতের সারাংশ, এই 2টা আয়াত দিয়ে মুসলমানদের ঘায়েল করতে চায়, এরা দলিল দেয়। কিরকম সেটা? এরা প্রথম দলিল দিবে সেকুলারিজম লালনকারীরা, যারা সেকুলার বা যারা নাকি নাস্তিকতা লালন করে, ধর্ম নিরপেক্ষতার স্লোগান দেয়, এরা প্রথম দলিল দিবে লাকুম দীনুকুম
ওয়ালিয়া দিন, এদের প্রথম দলিল হাতিয়ার, কোরআন দ্বারা এরা হাতিয়ার। আমি কোরআনে একটা আয়াত আছে না যে মুমিনদের জন্য কোরআন হলো হেদায়েত। কোরআন কাদের জন্য হেদায়েত? আমি একটু অবাক হয়েছিলাম, তখন আয়াতের তরজমা পড়ার সময় একটু শুধু মুমিনদের জন্য কেন হেদায়েত হবে, সঠিক মানে পুরোপুরি বুঝে আসতেছিল না। কোরআন শুধু মুমিনদের জন্য কেন হেদায়েত হবে? কোরআন তো আল্লাহর ঐশী বাণী, আর আল্লাহ হলো গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টির সৃষ্টিকর্তা। তাহলে আল্লাহর গ্রন্থ ঐশী বাণী, ঐশী বাণীটা তো সকলের হেদায়েত হওয়ার কথা ছিল। তাহলে শুধুমাত্র মুমিনদের জন্য কেন, মুত্তাকিদের জন্য কেন? আমার এই যে কয়েকদিন আগে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর সাথে শাহরিয়ার কবিরের একটা মুগরা কি বলে একটা তর্ক বিতর্ক হওয়ার পরে বুঝে আসছে যে আসলেই তো শুধু মুত্তাকিদের জন্য হেদায়েত কোরআন, এজন্য যে কোরআনে কারীম সবাই হেদায়েতের জন্য পড়ে না, কেউ পড়ে আলেমদেরকে ভুল ধরার জন্য। শাহরিয়ার কবির মুরগি সুরাদের মতো কিছু লোকেরা, নাস্তিকতা লালনকারীরা কোরআনও পড়ে, কোরআনও রিসার্চ করে, কিন্তু কোরআনের অর্থ বোঝার জন্য নয়, কোরআনকে পালন করার জন্য নয়, কোরআনকে মানার জন্য নয়। এরা কোরআন পড়ে মুমিনদেরকে, আলেমদেরকে, ইসলাম ওয়ালাদেরকে ভুল ধরার জন্য। এজন্যই মনে আমার বুঝে আসতে পরিপূর্ণ যে আসলেই তো মুত্তাকিদের জন্য কোরআন হেদায়েত। এরা দলিল দিবে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার যার উৎসব সবার। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন বুখারী শরীফে আল্লাহ কইছে, কই আল্লাহ কইছে? বুখারী শরীফে আল্লাহ কইছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, তার মানে সব ধর্মই সমান। নাউজুবিল্লাহ বলেন। যদি এই আয়াতের অর্থ এই হয় তাহলে ওই আয়াতের কি হবে? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ওই আয়াতের কি হবে? আমার আল্লাহ স্পষ্ট বললেন ইন্না, নিশ্চয়ই, আদ-দীন, দিন হলো, ধর্ম হলো আমার কাছে, ইনদাল্লাহ, আমি আল্লাহর কাছে, ইসলাম, ইসলাম হলো আমি আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম। তো ওই আয়াতের কি হবে? ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা ফালান ইউকবালা মিনহু, ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মের তালাশ করবা? ওমান ইয়াবতাগি গায়রা, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম, ইসলাম ব্যতীত অন্য ধর্মের তালাশ করবা, ফালান ইউকবাল, কখনোই কবুল করা হবে না। তাহলে ওই আয়াতগুলো কি হবে? যদি লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের অর্থ এই হয় যে তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, তার মানে সব ধর্মের সাজেস্ট ইসলাম করতেছে। এই আয়াত দ্বারা তো বোঝা যায় তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। এই অর্থ যদি এই আয়াতের হয় তাহলে তো মূর্তি পূজা ইসলাম সমর্থন করে, কেন না? সব ধর্মই যদি ইসলামের এই আয়াত দ্বারা যদি দলিল দেওয়া হয় তাহলে কোরআন দ্বারা কি প্রমাণিত হয় না হিন্দু ধর্মও ঠিক, ইহুদি ধর্মও ঠিক, খ্রিস্টান ধর্মও ঠিক, সব ধর্মই ঠিক? কারণ তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, তো কোরআনই কইছে। নাউজুবিল্লাহ। এই অর্থ হতে পারে না, এই অর্থ কখনোই হতে পারে না। কেন? মূর্তি পূজা করা শিরিক। আল্লাহ তাআলা স্পষ্ট অন্যান্য অনেক আয়াতে বলছে শিরিক করো না। যেমন লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে উপদেশ দিয়েছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, হে বৎস, লা তুশরিক বিল্লাহ, হে আমার ছেলে কখনোই শিরিক করো না। ইন্না শিরক, নিশ্চয় শিরিক, লাযুলমুন আযীম, ভয়ঙ্কর বিশাল বড় অন্ধকার। তাহলে যদি মূর্তি পূজাকে ইসলাম প্রমোট করতো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের অর্থ এটাই হতো, তাহলে তো এখানে মূর্তি পূজা পাওয়া যেত। কিন্তু না, কোরআনে অন্যান্য অনেক আয়াতে শিরকের কথা নিষেধ আসছে। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম দ্বারা তো স্পষ্ট ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম তালাশ করা যাবে। হাদিসে যান, রাসূল স্পষ্ট বলেছেন, দাকাতু আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহ রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। দাকাতু আমাল ঈমান, ঈমানের শান সাধন করতে চাও, মান রাদিয়া বিল্লাহ, আল্লাহকে প্রভু হিসেবে পেয়ে সন্তুষ্ট চিত্তে মেনে নিতে হবে। ওয়া বিল ইসলামি দীনা, ইসলামকে দিন হিসেবে পেয়ে অন্য ধর্মের তালাশ করা যাবে না, অন্য ধর্মের কথাও বলা যাবে না, একমাত্র ইসলামকে সঠিক ধর্ম হিসেবে মেনে নিতে হবে, তবেই ঈমানের প্রকৃত স্বাদ পাইবা।